চলমান পরিস্থিতিতে ডক্টর ইউনূস সরকার ও বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অসাধারণ নজিরবিহীন পদক্ষেপ কিন্তু বিএনপির কারণে সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে। দর্শক, ডক্টর ইউনূস সরকার যথেষ্ট আন্তরিক ছিলেন এবং এখন আছেন, কিন্তু তাদের কথা প্রশাসনের একটা অংশ শুনছে না, পুলিশ শুনছে না, সেনাবাহিনীর একটা অংশ শুনছে না। উপদেষ্টা পরিষদের মধ্যে যারা বিএনপির দালাল, তারা পরিবেশ নষ্ট করার জন্য দায়ী। তারা সুষ্ঠু এবং কারচুপি নির্বাচন করছে। দর্শক, এই পরিস্থিতিতে ডক্টর ইউনূস সরকার কি করেছে, তাদের কি প্রস্তুতি, আমি আপনাদেরকে জানাবো যে এত কিছুর পরও চলমান পরিস্থিতিতে ডক্টর ইউনূস সরকারের যে প্রস্তুতি, বাংলাদেশে রক্ত ঝরছে, লাশ পড়ছে, এদেশে নারী নির্যাতন হচ্ছে, নারীদের কোপানো হচ্ছে, তাদের পোশাক খুলে নেওয়া হচ্ছে, বর্বর নির্যাতন চালানো হচ্ছে তারেক রহমানের পরিকল্পনায়। তারপরও ইউনূস সরকার ওয়াজ আন্তরিক যে তার একটা সুষ্ঠু নির্বাচন উপহার দিবে, কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা অলরেডি ব্যর্থতার পরিচয় দিয়েছেন। বিএনপি সন্ত্রাসীদের বিরুদ্ধে এ ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা কোনো পদক্ষেপ নিতে পারেননি। কয়েক মাস যাবৎ তারেকের গুন্ডা বাহিনী ঢালাওভাবে নারীদের উপর হামলা করছে, নারী নির্যাতনকারী একটা দল, এবং ওরা ওদের বউকেও পিটায়। কিন্তু এই ফৌজদারি অপরাধের বিরুদ্ধে স্বরাষ্ট্র উপদেষ্টা কিছু করতে পারেনি, কিছু করতে পারেনি, করতে হবে। এর মানে এই নয় যে আমরা পিছু হটব। এখন নির্বাচন না হলে বিএনপিরই লাভ, কারণ তারা তাদের পরাজয়ের লজ্জা ঢাকতে পারবে। দেখেছেন না, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে দিয়েছে তারেক। কেন? পরাজয়ের লজ্জা ঢাকতে। এইভাবে পরাজয়ের লজ্জা ঢাকতে জাতীয় নির্বাচনও বন্ধ করে দিতে চায় বিএনপি। আর এই জন্যেই দেশে লাশের রাজনীতিতে মেতে উঠেছে বিএনপি। তারা নিজেরা নিজেদেরকে হত্যা করে এখন প্রতিপক্ষকে হত্যা করা শুরু করেছে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার প্রথম শহীদ জামাত নেতা নির্বাচনী প্রচারণায় তাকে টার্গেটেডলি ঠান্ডা মাথায় তারেকের লেলিয়ে দেয়া গুন্ডা বাহিনী হত্যা করেছে। এটা তারেকের নির্দেশ ছিল। তারেক রক্ত খেতে বাংলাদেশে এসেছেন। এই সামরিক পরিস্থিতিতে ডক্টর ইউনূস সরকার ওভারঅল আন্তরিক এটা মনে হলো, সেনাবাহিনী কিছুটা হলো আগের চাইতেও নিরপেক্ষ মনে হলো। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে দায়ী করতে চাই। এই স্বরাষ্ট্র উপদেষ্টা ধ্বজভঙ্গ এক উপদেষ্টা, তার বডি ল্যাঙ্গুয়েজই স্মার্ট না। দেখলে মনে হয় ঘুমান, অথবা চেহারা দেখলে মনে হয় কি বলবো, চেহারার মধ্যে যে একটা ভাইব্রেন্ট ভাব থাকে, বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে যে একটা মোবিলিটি থাকে, এটা তার মধ্যে নাই। স্বরাষ্ট্র উপদেষ্টা অনেক দক্ষ লোক, মেধাবী, জ্ঞানী, আমি চিনি, তাকে জানি, এবং অত্যন্ত সৎ লোকও বটে, কিন্তু বিএনপির দালাল। সমস্যা হচ্ছে এটা, এখানে ঝামেলা করছে বিএনপি। আর বিএনপি দালালি কেন করবেন? এই বিএনপি দালালি করতে যেই তাকে এখন ওই একটা রোগ আছে না, কোষ্ঠকাঠিন্য, কনস্টিপিটেশন না কি যেন, তাকে দেখলে মনে হয় যে এই কোষ্ঠকাঠিন্য হয়েছে। এটা স্বরাষ্ট্র উপদেষ্টার মতো একটা চাদ্রেল পোস্ট, যেই পদে যিনি যান তার মাথা উলে যায়, এটার জন্য তিনি এটা ডিজার্ভ করেন না। আমি তো মনে করি স্বরাষ্ট্র উপদেষ্টা বানানো উচিত ছিল মোস্তফা সরোয়ার ফারুকীকে, বুঝিয়ে দিতেন যদি নতুন কাউকে না নেন। ডক্টর খলিলুর রহমানকে সেট করা হয়েছিল, ঠিক করা হয়েছিল, শপথ হবে, শপথের জন্য চিঠি দেওয়া হয়েছে যে ডক্টর খলিলুর রহমান স্বরাষ্ট্র উপদেষ্টা হবেন, কিন্তু বিএনপি ঠেকিয়ে দিয়েছে। আর এই স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতার কারণে এখন আমার দেশের নারীদের উপর বিএনপি সন্ত্রাসীরা হামলা করে, একের পর এক তাদেরকে লাঞ্ছিত করে, শারীরিকভাবে আঘাত করে, তাদেরকে কোপায়, মাথার উপর কোপ দেয়। আপনি চিন্তা করেছেন এই ধ্বজভঙ্গ স্বরাষ্ট্র উপদেষ্টা কি করে? ইউনূসের আমি দোষ দিচ্ছি, কারণ ইউনূস চেয়েছিলেন, কিন্তু বিএনপির চাপে পারেননি। এই জন্যে বিএনপির কথা শোনা এটাই ছিল ভুল। কিসের বিএনপি? সব সোজা করে দিতে হবে। জামাত কোথাও অন্যায় করলে তাকেও সোজা করে দিতে হবে, আইন প্রয়োগ করতে হবে। দর্শক, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সিলেটের নির্বাচনী প্রস্তুতি খুবই ভালো, আমাদের যে প্রত্যাশা তার চেয়ে অনেক ভালো।
এই যে কথা, এটাই তো ইতর শ্রেণীর স্বরাষ্ট্র উপদেষ্টাদের মতো হয়ে গেল। প্রত্যাশার চাইতে ভালো, এটা মানে কি? প্রত্যাশার চাইতে ভালো হলে এই নারীদের উপর হামলা হয় বাংলাদেশে? আপনি দুর্বলতা স্বীকার করেন না, করছেন না। তবে যত সমস্যা এগুলো বিএনপির কারণে, স্বরাষ্ট্র উপদেষ্টা যে ব্যর্থ এটাও বিএনপির কারণে। কিন্তু সমস্যা হচ্ছে বিএনপির কথা শুনবে কেন? জনগণকে, ইউনূসের কথা ছিল যে জনগণকে জানিয়ে দিয়ে তিনি জনগণকে সাথে নিয়ে দায়িত্ব পালন করবেন। ইউনূস জনগণকে জানিয়ে দিয়ে বলুক যে আমরা কাজ করতে চাই, কিন্তু বিএনপি এভাবে এভাবে কাজ করতে চায় না, আমি স্বরাষ্ট্র উপদেষ্টা নিয়োগ করবো, এটা আমার কাজ, কিন্তু এটা বিএনপি বাধা দিয়ে এই রানিং যিনি আছেন বিএনপির দালাল তাকেই রেখে দিয়েছেন। আর আমি নতুন জায়গায় সেট করেছি খলিলুর রহমান, তাকে বসতে দেয়নি বিএনপি, তারেক রহমান থ্রেট দিয়েছিল। এটা জাতিকে জানিয়ে দিন। এবার সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত সর্বোচ্চ। হ্যাঁ, অনেক প্রস্তুতির কথা এখানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, এটা আশাব্যঞ্জক এই খারাপ পরিস্থিতির মধ্যেও। এই সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবারের নির্বাচনের প্রতিটি কেন্দ্রে আধুনিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। হ্যাঁ, এগুলো ঠিক যে অতীতের যে কোনো সময়ের চাইতে সুষ্ঠু নির্বাচন করার প্রস্তুতি পদক্ষেপ এগুলো ভালো। যে আধুনিক ব্যবস্থাপনা, যেমন এখানে যেটা বলা হয়েছে প্রতিটি সেন্টারে সুরক্ষা অ্যাপ চালু থাকবে, এটা তো আগে কেউ কল্পনাও করতে পারতো না। তবে আপনি অ্যাটলিস্ট ডকুমেন্টেশন করতে পারবেন এবং প্রতিকার চাইতে পারবেন। তো এ থেকে যেটা বোঝা যায় যে এখন পর্যন্ত যে সরকারের সক্ষমতা, তাতে সুষ্ঠু নির্বাচনের কোনো গ্যারান্টি নেই। কিন্তু নির্বাচনের কারচুপি হলে ওইটা ধরা যাবে, অ্যাপস ট্যাপস সিসি ক্যামেরা থাকবে, এবং ওইটা ধরার পরে কারচুপি যারা করবে তারা ক্ষমতা আসতে পারবে না, তারা জিতলেও তাদের ক্ষমতায় বসতে দেওয়া হবে না, এটা হতেই দিবে না। এর মানে কারচুপির একটা প্রতিকার হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। কিন্তু আমরা তো চাই যে কারচুপি মুক্ত নির্বাচন হয়, কারণ কারচুপির মাধ্যমে নির্বাচনটা হয়ে গেলে ওই নির্বাচন তো বাতিল করতে হবে, তাহলে লাভটা হলো কি এত টাকা খরচ করে? এছাড়া ড্রোন নজরদারি চালু থাকলেও সব কেন্দ্রে ড্রোন থাকবে না। প্রতিটি কেন্দ্রে 10 জন করে আনসার থাকবে, এর মধ্যে 6 জন পুরুষ, 4 জন মহিলা, এদের মধ্যে আবার 3 জন আর্মড আনসার থাকবে। সেনা, নৌ বিমান বাহিনী, র্যাব, বিজিবি, কোস্টগার্ড ও পুলিশ থেকে থাকবে স্ট্রাইকিং ফোর্স, থাকবে মোবাইল টিমও। এবারের প্রস্তুতি খুবই ভালো, কোথাও কোনো ঘাটতি নেই। তাহলে এই নারীদের উপর নির্যাতন, জামাত নেতাকে হত্যা, কুপিয়ে জখম, দেশব্যাপী জামাতের উপর হামলা, এটা কি জিনেরা এসে করে গেছে? হ্যাঁ, প্রস্তুতি আছে, এটাও ঠিক। আবার এই কাজগুলো বিএনপি করছে, এটাও ঠিক। আর স্বরাষ্ট্র উপদেষ্টা বিএনপির দালাল হওয়ার কারণে কিছু বলতে পারছে না, এটা হচ্ছে আসল কথা। অতএব দর্শক, আপনাদের জন্য এটাই বলতে চাই যে বাংলাদেশে কি চলছে, কিভাবে চলছে, এর সমাধান কি, দায়ী কারা, এটা যদি সবকিছু আপনি বুঝে শুনে আপনি না সুনাগরিক হিসাবে একটা সিদ্ধান্ত নিতে চান, বিএনপিকেই আপনাকে দায়ী করতে হবে। ইউনূস সরকার যতটা ব্যর্থ সেটাও বিএনপির কারণে। বিএনপি হাসিনা বিরোধী দল ছিল, মজলুম দল ছিল, বিএনপিকে যদি বেধড়ক পেটায় তখন আবার বিএনপি আন্দোলন করবে। সরকার এটা একটা সীমাবদ্ধতা যে বিএনপির বিরুদ্ধে কার্যকর অ্যাকশন নিতে পারছে না, কারণ বিএনপিকে পেটালে বড় বড় নেতাদের ধরলে আবার তারা বলবে যে এই তো আওয়ামী দোষর হয়ে গেছে। অতএব সব সমস্যার মূল হচ্ছে বিএনপি।